বর্বর দখলদার ইসরায়েলের বুকে কাঁপন ধরাতে যাচ্ছে রিসেপ তাইয়েপ এরদোয়ানের তুরস্ক। সিরিয়ার টিয়াজ বিমান ঘাঁটি T4 দখলে নেওয়ার জন্য সর্বশক্তি নিয়ে কাজ শুরু করে দিয়েছে তুরস্ক। নিরাপত্তা সূত্র জানিয়েছে, হিসার এয়ার ডিফেন্স সিস্টেম সহ বিভিন্ন আকাশ প্রতিরক্ষা সামগ্রী মোতায়েন করতে যাচ্ছে দেশটি। একটি সূত্র জানিয়েছে, সেখানে রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র মোতায়েন করার সম্ভাবনা রয়েছে। এছাড়া তুরস্ক T4 বিমান ঘাঁটিতে যে রাডার সিস্টেম মোতায়েন করবে তার রেঞ্জ 600 কিলোমিটার, অর্থাৎ ইসরায়েলের রাজধানী থেকে সম্ভাব্য শত্রু এসেট ফ্লাই করার সঙ্গে সঙ্গে তুর্কি বাহিনী সেটা ট্র্যাকিং করতে সক্ষম হবে। এর ফলে সমগ্র ইসরায়েলের আকাশসীমা তুরস্কের নজরদারিতে থাকবে, আর এতেই ইসরায়েলের কাঁপন শুরু হয়ে গেছে। এক মিডিয়া প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক সিরিয়ার হোমস প্রদেশে অবস্থিত টিয়াজ বিমান ঘাঁটি T4 পালমিরা সামরিক বিমানবন্দরে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে। সম্প্রতি এই স্থাপনাগুলোতে একাধিকবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একাধিক সূত্র জানিয়েছে, তুরস্ক ওই এলাকার হিসার ও হিসার ইউ এয়ার ডিফেন্স সিস্টেম স্থাপন করতে চায়। সম্ভব হলে দীর্ঘপাল্লার SIPER সিস্টেমও মোতায়েন করবে দেশটি। এছাড়া মস্কোর অনুমতি সাপেক্ষে রাশিয়ান তৈরি S-400 সিস্টেমও মোতায়েনের কথাও বিবেচনা করছে তুর্কি সরকার। এত সব পদক্ষেপের উদ্দেশ্য হল ইসরায়েলি বিমান হামলা প্রতিরোধ ও ইসলামিক স্টেটের তৎপরতা দমন। এছাড়া সিরিয়ায় ইরান ও রাশিয়ার ক্রমহ্রাসমান উপস্থিতির মাঝে তুর্কি প্রভাব প্রতিষ্ঠা। এই উদ্দেশ্যে একটি তুর্কি সামরিক প্রতিনিধি দল ইতিমধ্যেই ইদবিলে তুরস্ক নিয়ন্ত্রিত ঘাঁটি থেকে T4 বিমান ঘাঁটিতে গিয়ে সরজমিনে পরিদর্শন করেছে। অবশ্য এখন পর্যন্ত সেখানে কোনো যান বা সৈন্য মোতায়েন করা হয়নি। এছাড়াও আলেপ্পো প্রদেশের আজাজ শহরের দক্ষিণে 6 কিলোমিটার দূরে অবস্থিত মেনাঘ সামরিক বিমান ঘাঁটিতে একটি নতুন ঘাঁটি নির্মাণ শুরু করেছে তুরস্ক। সূত্র অনুযায়ী এখানে সাজোয়াজান, লজিস্টিক্স সামগ্রী এবং নির্মাণ উপকরণ মোতায়েন করা হয়েছে। এর ফলে এ ঘাঁটিটি উত্তর আলেপ্পোর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হতে যাচ্ছে। T4 বিমান ঘাঁটিটি মূলত হোমস প্রদেশের টিয়াজ গ্রাম থেকে 7 কিলোমিটার পূর্বে অবস্থিত। এটি সিরিয়ার সবচেয়ে বড় বিমান ঘাঁটি। 2016 সালে ইসলামিক স্টেটস যখন পালমিরা দখল করে নেয়, তখন তারা এই ঘাঁটিতে হামলা চালিয়ে 4টি সিরিয়ান যুদ্ধ বিমান ধ্বংস করার দাবি করে। 2018 সালে ইসরায়েলি বাহিনী একাধিকবার এই ঘাঁটিতে হামলা চালায় এবং নিয়ন্ত্রণ টাওয়ার ও ড্রোন সংরক্ষণ হ্যাঙ্গার ধ্বংস করে দেয়। পরে এটি ইরান সমর্থিত শিয়া মিলিশিয়াদের পক্ষ থেকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার একটি প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। 2021 সালের 8 অক্টোবর আবারও ইসরায়েলি বাহিনী এখানে বিমান হামলা চালায়। এতে 6 জন সিরিয়ান সৈন্য আহত হয়। 2024 সালের ডিসেম্বরে মার্কিন সমর্থিত সিরিয়ান ফ্রি আর্মি ঘাঁটিটি দখল করে। ইসরায়েলের আশঙ্কা, সিরিয়ার সরকার যদি তুরস্ককে তাদের ভূখণ্ডে ঘাঁটি স্থাপনের অনুমতি দেয়, তাহলে ইসরায়েলের অপারেশনাল ফ্রিডম বা আক্রমণ চালানোর স্বাধীনতাকে ব্যাহত করবে। নেতানিয়াহু সরকারের এই উদ্বেগ সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল শারা ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার প্রেক্ষাপটেই তৈরি হয়েছে। এরই জেরে ইসরায়েল গত 2 সপ্তাহে সিরিয়ার T4 সহ একাধিক গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, এই হামলায় রানওয়েতে গর্ত তৈরি হয়েছে। এর ফলে সেখানে ভারী পরিবহন বিমান অবতরণে বাধা সৃষ্টি হতে পারে। ইসরায়েলের এই হামলাগুলো সম্ভবত শেষ নয়। ইসরায়েল 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে তার নিরাপত্তা কৌশল আরও রক্ষণাত্মক ও আগ্রাসী করে তুলেছে। তবে T4 বিমান ঘাঁটিতে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হলে তা ইসরায়েলি নিরাপত্তার জন্য গুরুতর চ্যালেঞ্জ হতে পারে।